নমস্কার বন্ধুরা। মৃত্যু এক অলঙ্ঘনীয় সত্য, যা প্রতিটি প্রাণীকে একদিন গ্রহণ করতেই হবে। কিন্তু মানুষের মৃত্যুর পর তার ব্যবহৃত জিনিসের কী হয়? সেই জিনিসগুলো ব্যবহার করা কি উচিত না অনুচিত? হিন্দু ধর্মশাস্ত্রের গরুড় পুরাণ এবং আধুনিক বাস্তুশাস্ত্র এই বিষয়ে আমাদের সতর্ক করে দিয়েছে। অনেকে মনে করেন প্রিয়জনের জিনিস ব্যবহার করলে তাদের কাছে পাওয়া যায়, কিন্তু এর আধ্যাত্মিক ফলাফল ভিন্ন হতে পারে। আসুন জেনে নিই এমন কিছু জিনিসের কথা যা আপনার জীবনকে বদলে দিতে পারে নেতিবাচকভাবে। প্রথমেই কথা বলা যাক মৃত ব্যক্তির জুতো বা চটি নিয়ে। জুতো সরাসরি মাটির সাথে এবং মানুষের শরীরের নিচের অংশের সাথে যুক্ত থাকে। শাস্ত্রে বলা হয়, মানুষের নেতিবাচক শক্তি বা অলক্ষ্মীর বাস থাকে চরণে। মৃত ব্যক্তির জুতো ব্যবহার করলে তার জীবনের কষ্ট বা দারিদ্র্য আপনার ওপর প্রভাব ফেলতে পারে। তাই এগুলো যত্ন করে ফেলে না রেখে কোনো নিরান্ন মানুষকে দান করে দেওয়াই উচিত। এবার আসা যাক মৃত ব্যক্তির আয়না বা দর্শনের বিষয়ে। আয়না মানুষের প্রতিচ্ছবি ধরে রাখে এবং এটি এক ধরনের এনার্জি রিফ্লেক্টর হিসাবে কাজ করে। বাস্তুবিদদের মতে মৃত ব্যক্তির ঘরে থাকা পুরনো আয়না সরাসরি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। এটি মৃত আত্মার প্রতিচ্ছবি বা অবশেষ শক্তিকে ধরে রাখতে পারে, যা পরিবারে আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই মৃত ব্যক্তির ঘরের আয়না বদলে নেওয়া বা ভালো করে পরিষ্কার করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো মৃত ব্যক্তির ব্যবহৃত মানিব্যাগ বা পার্স। টাকা এবং মানিব্যাগ মানুষের ভাগ্য ও লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়। মৃত ব্যক্তির ব্যবহৃত খালি মানিব্যাগ নিজের পকেটে রাখা আর্থিক অনটন ডেকে আনতে পারে। তবে যদি স্মৃতি হিসাবে রাখতে চান, তবে তাতে নতুন কিছু টাকা রেখে সিন্ধুকে গুছিয়ে রাখুন, কিন্তু কোনোভাবেই তা দৈনন্দিন কাজে নিজের পকেটে ব্যবহার করবেন না। মৃত ব্যক্তির ব্যবহৃত চশমা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। চশমা সরাসরি মানুষের চোখের সাথে যুক্ত, যা অন্তরের আয়না বলে পরিচিত। মৃত ব্যক্তির চশমা পরলে আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, কারণ সেই চশমার পাওয়ার এবং সেই ব্যক্তির দেখার ভঙ্গি আপনার সাথে নাও মিলতে পারে। এরপর আসা যাক মৃত ব্যক্তির মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটের কথায়। বর্তমান যুগে এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোবাইলে মৃত ব্যক্তির অনেক ব্যক্তিগত তথ্য, ছবি এবং স্মৃতি জমা থাকে, যা আমাদের আবেগপ্রবণ করে। বারবার মৃত ব্যক্তির ফোন ব্যবহার করলে আপনি সেই শোক কাটিয়ে উঠতে পারবেন না সহজে। এটি আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে এবং আপনার বর্তমান কাজে ব্যাঘাত ঘটাবে। তাই ফোনটি ফরম্যাট করে বা রিসেট করে অন্য কেউ ব্যবহার করতে পারেন, তবে সরাসরি নয়। অনেকে মৃত ব্যক্তির টুপি বা পাগড়ি ব্যবহার করেন, যা একেবারেই অনুচিত। মাথা হলো মানুষের সম্মানের স্থান। অন্যের ব্যবহৃত টুপি পরলে আপনার সম্মানে ব্যাঘাত ঘটতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির চিরুনি ব্যবহার করলে চুল পড়া বা চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চিরুনি অত্যন্ত ব্যক্তিগত এবং এতে মৃত ব্যক্তির শারীরিক
তেজ অবশিষ্ট থাকে। সবশেষে বলা যায়, মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা প্রকাশ করুন তাদের কর্মের মাধ্যমে। তাদের দেওয়া শিক্ষা এবং আদর্শ যদি আপনি মেনে চলেন, তবেই তাদের আত্মা শান্তি পাবে। জিনিসপত্রের প্রতি মোহ ত্যাগ করে সেগুলো দান করলে মৃত ব্যক্তির পরলৌকিক পথ সহজ হয়। জিনিস ব্যবহারের চেয়ে তাদের নামে তর্পণ বা দান করা শাস্ত্রসম্মত এবং কল্যাণকর। এই ভিডিওর তথ্যগুলি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদের সচেতন করে দিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় নিয়ে জানতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাস্তু মেনে জীবন পরিচালনা করুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।